যদি ক্ষমতাবানদের চামচামি করে তাহলে কি হবে? দুনিয়া অর্জন করবার জন্য চাটুকারিতা করবা, দুনিয়া অর্জন করবার জন্য ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার জন্য চামচামি করবা, কিচ্ছু পাবা না। লাহানু আলাইহিম, যার তুমি চাটুকারিতা করতেছো সেই দুনিয়াদার, সেই সম্পদশালী, সেই ক্ষমতাবান স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দিবে। কাজেই হে দুনিয়ার ওলামায়ে কেরাম, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, আজ তোমাদের এই জনপদে সেই সমস্ত দৃষ্টান্তগুলো চোখের সামনে ভেসে উঠবে। স্বার্থ ফুরিয়ে গেলে দুনিয়াদাররা, স্বার্থ ফুরিয়ে গেলে দুনিয়াদাররা আলেমদেরকে 2 পয়সার মূল্য দেয় না। স্বার্থ ফুরিয়ে গেলে দুনিয়াদারদের কাছে চাটুকারদের 1 পয়সার মূল্য থাকে না। মীর জাফর গাদ্দারি করেছিল জাতির সঙ্গে, মীর জাফর গাদ্দারি করেছিল দেশের সঙ্গে, মীর জাফর গাদ্দারি করেছিল স্বাধীনতার সাথে। নিজের কিছু ক্ষমতা রুটি, ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারার জন্য। ইতিহাস বলে যে না, মীর জাফরের শেষ রক্ষা হয়নি। শুধু মীর জাফর নয়, বরং তার বংশানুক্রমে যারাই মীর জাফরের রক্তের উত্তরাধিকারী, আজও পর্যন্ত মীর জাফর শব্দ একটা ভয়ঙ্কর বিতৃষ্ণ একটি গালিতে পরিণত হয়েছে। ওলামায়ে কেরামকে আল্লাহর নবীর প্রতি, আল্লাহর নবী যে আস্থা আলেম সমাজের প্রতি তিনি রেখে গেছেন, সে আস্থার মর্যাদা আলেমদেরকে রাখতে হবে। সাধারণ মানুষের প্রতি আল্লাহর নবী যে আহ্বান রেখেছেন, সাধারণ মানুষকে আল্লাহর নবীর সেই আহ্বান রক্ষা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লক্ষ্য করেন, আল্লাহর নবী আলেমদের প্রতি কি রেখেছেন? আস্থা রেখেছেন। কি রেখেছেন? জোরে বলেন, কি রেখেছেন? আস্থা রেখেছেন। আর সাধারণ উম্মতের প্রতি একটা আহ্বান রেখেছেন। কি আহ্বান? কি রেখেছেন? আলেমদের প্রতি কি রেখেছেন? উম্মতের প্রতি কি রেখেছেন? আহ্বান রেখেছেন। আলেমদের প্রতি আস্থাটা কি আর উম্মতের প্রতি আহ্বানটা কি? ছোট্ট করে বুঝিয়ে আলোচনা শেষ করতেছি। উম্মতের প্রতি আল্লাহর নবীর আহ্বান হলো, হে আমার উম্মত, আমার পরে আর কোন নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের হতাশার কোনো কারণ নাই। কিয়ামত পর্যন্ত তোমরা হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে কোনো নবী না আসতে পারে, কিন্তু নবীদের দায়িত্ব সামলানোর জন্য কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের সিলসিলা জারি থাকবে। সুতরাং উম্মতের প্রতি আল্লাহর নবীর আহ্বান হলো, নবীগণ দুনিয়াতে থাকতে উম্মতরা যেভাবে নবীদের আনুগত্য করে চলেছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীদের আদর্শের অনুসরণ করেছে, জীবনের প্রতিটি বিষয়ে পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের নির্দেশনা অনুসরণ করে চলেছে, আল্লাহর নবী উম্মতকে সে আহ্বান রেখে গেছেন, আমরা চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত যারা আমাদের নায়েবে নবী আলেম হবে, হে আমার উম্মত, তোমরা সেই সমস্ত আলেমদের নির্দেশনা মেনে চলবে। এটা আল্লাহর নবীর এই হাদিসের স্পষ্ট ভাষ্য। মুহতারাম হাজিরিন, সুতরাং আমি উম্মতে মুহাম্মাদিয়ার কাছে জানতে চাই, আপনারা আল্লাহর পয়গম্বরের এই অন্তিম নির্দেশনা অনুসরণ করবেন তো? এটা সকলের প্রতি আল্লাহর নবীর এই আহ্বান। কৃষকের প্রতি আহ্বান, শ্রমিকের প্রতি আহ্বান, আপনার ব্যবসায়ীর প্রতি এই আহ্বান, চাকরিজীবীর প্রতি এই আহ্বান, প্রশাসনের লোকদের প্রতি এই আহ্বান, রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি এই আহ্বান, সকলের প্রতি আল্লাহর নবীর আহ্বান হলো, নবীদের অবর্তমানে তোমরা আলেমদের নির্দেশনা অনুসরণ করে চলবে। সুতরাং যারা আলেমদের নির্দেশনা উপেক্ষা করে চলবে, তারা শুধু আলেমদের উপেক্ষা করলো তা নয়, তারা আল্লাহর পয়গম্বরের নির্দেশকে অমান্য করলো, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ লঙ্ঘন করে তারা আল্লাহর অবাধ্যতা করলো। মুহতারাম হাজিরিন, এটা হলো উম্মতের প্রতি নির্দেশনা। আর উম্মতের আলেমদের প্রতি আল্লাহর নবী একটা আস্থা রেখে গেছেন। কি আস্থা? সেই আস্থাটা হলো, হে আলেমরা, আমরা নবীরা দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু আমাদের উম্মতের দায়িত্ব আলেম তোমাদের কাছে আমরা অর্পণ করে গেলাম। সুতরাং হে আলেম সমাজ, মনে রাখবেন, আল্লাহর নবী আমাদের উপর আস্থা রেখেছেন। সুতরাং বুকের মধ্যে আসমানি ওহীর ইলম, কোরআন এবং হাদিসের ইলম বক্ষে ধারণ করার অর্থ হলো, হাজার হাজার বছর ধরে নবীগণ যেই
সম্মানের আসনে বসা নয়। আলেম হওয়ার অর্থ হলো শুধুমাত্র জাতি স্যালুট আর সালাম দিবে এই অর্থ নয়। আলেম হওয়ার অর্থ এটা নয় যে জাতির সাধারণ মানুষরা শুধু আমাদেরকে হাদিয়া তোহফা দিবে, বরং আলেম হওয়ার অর্থ হলো গোটা উম্মত এবং গোটা বিশ্ববাসীর দায়িত্বের বোঝা নিজের কাঁধে তুলে নেওয়া। সুতরাং মনে রাখতে হবে, এই দায়িত্ব পালন করতে গিয়ে পয়গম্বরদেরকে যেই ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, উলামায়ে কেরামকেও সেই ধরনের প্রতিকূলতার সম্মুখীন হওয়া লাগবে। আলেমদেরকে, নবীদেরকে কেমন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে ইতিহাস পড়ুন। আমার নবী দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে মাথা থেকে পা পর্যন্ত তার সর্বাঙ্গ শরীর রক্তাক্ত হয়েছে। আমার নবী জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে উহুদের ময়দানে দামদার শহীদ হয়েছে, মাথা ভেঙেছে, রক্তে রঞ্জিত হয়ে আমার নবী বেহুশের জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। আমার নবীর পূর্বে অনেক পয়গম্বরকে আল্লাহর এই দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্য তাকে দেশান্তরিত হতে হয়েছে। অনেক পয়গম্বরকে শত্রুদের ছুরি কাস্তে ঝুলে, ফাঁসি কাস্তে ঝুলে তাদেরকে শাহাদাতের মৃত্যুবরণ করতে হয়েছে। অনেক নবীকে নবীর দুশমনেরা, আল্লাহর দ্বীনের দুশমনেরা করাত দিয়ে দ্বিখণ্ডিত করে হত্যা করেছে। এভাবেই নবীগণ করাত দ্বারা দ্বিখণ্ডিত হয়েছেন, নবীগণ ফাঁসি কাস্তে ঝুলেছেন, নবীগণ দেশান্তরিত হয়েছেন, নবীগণ জীবন দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু কোন অবস্থাতেই উম্মতের প্রতি আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন থেকে পিছপা হননি। এভাবে যখন নবীরা চলে গেছেন, উম্মতের উলামায়ে কেরামের উপর দায়িত্ব হস্তান্তর করে বিগত 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরাম তারাও সর্ব অবস্থায় আল্লাহর নবীদের উত্তরসূরি হিসেবে গোটা বিশ্ববাসী, গোটা উম্মতের দায়িত্বের বোঝা নিজেদের কাঁধে বহন করে চলেছেন। এই দায়িত্বের বোঝা বহন করতে গিয়ে নবীদের পদাঙ্ক অনুসরণে যুগে যুগে উলামায়ে কেরামকে অনেক ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে হয়েছে। ইতিহাস পড়ো, 4 মাযহাবের 4 ইমামের 3 ইমামকে সময়ের অত্যাচারী শাসকদের দ্বারা নিগৃহীত হতে হয়েছে। ইমামে আযম আবু হানিফাকে কারাবরণ করতে হয়েছে। শেষ পর্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে বিষ পান করে তাকে বিষ প্রয়োগ করে ইমামে আযম আবু হানিফাকে হত্যা করা হয়েছে। ইমামে দারুল হিজরা ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে সময়ের শাসকের দ্বারা নিগৃহীত হতে হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাবরণ করতে হয়েছে, ব্যত্যাঘাত সহ্য করতে হয়েছে। প্রতিদিন ব্যত্যাঘাত করে ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে রক্ত ঝরানো হতো। ইমামে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি জলিলুল কদর মুহাদ্দিস, তাকে দেশান্তরিত হতে হয়েছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস, সময়ের শাসক চেয়েছিল ইমাম বুখারীকে দরবারি মোল্লা হিসেবে ব্যবহার করতে। ইতিহাস পড়েন, আজকে তো ইমাম বুখারীর নাম নিয়ে সারা দুনিয়াকে আমরা আলোড়িত করি। ইমাম বুখারীর কিতাব দিয়ে সারা দুনিয়ার সামনে আজকে আমরা গৌরব আর অহংকার করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই বুখারী শরীফের পাঠদান করতেন, 90,000 ছাত্র ইমামে বুখারীর কাছ থেকে সরাসরি এই বুখারী শরীফের হাদিসের শিক্ষা গ্রহণ করত। 90,000। সময়ের শাসক হিংসার আগুনে জ্বলে উঠলো যে আমি মজমা ডাকলে আমার মজমায় 900 মানুষ হয় না, আর ইমাম বুখারীর মতো একজন ফকির দরবেশের কাছে 90,000 মানুষ সারিবদ্ধভাবে কাতার ধরে ঘন্টার পর ঘন্টা বসে থেকে তার কাছ থেকে হাদিস শিখে। আমাদের কাছে সিংহাসন আছে, আমাদের এই সিংহাসন তো মানুষ এভাবে শ্রদ্ধা সম্মান করে না। বুখারীর কাছে তো ছালার চটের উপর বসে হাদিস পড়ায়, আর তার কাছে হাজার হাজার লক্ষ জনতা এভাবে পঙ্গপালের মতো ভিড় জমায়। সময়ের শাসক ইমাম বুখারীকে বলল, কৌশল অবলম্বন করলো যে বুখারী, আপনার কাছ থেকে আমার সন্তান শিক্ষা গ্রহণ করতে চায়, হাদিস পড়বে। আমার সন্তান রাজপুত্র, আমার সন্তান যুবরাজ, তারা আপনার কাছে হাদিস পড়বে। কিন্তু যুবরাজ আর রাজ সিংহাসনের উত্তরাধিকারী, রাজপুত্র তো সাধারণ মানুষের সাথে গিয়ে এক কাতারে বসে শিক্ষা গ্রহণ করতে পারে না। সুতরাং আপনি এক কাজ করেন, প্রতিদিন একটা সময় নির্ধারণ করবেন, সেই সময়ে এসে আমার বাড়িতে এসে আমার রাজপুত্রদেরকে আপনি হাদিস শিক্ষা দিয়ে যাবেন।
মুহতারাম হাজিরিন, এইভাবে যখন শাসক ইমাম বুখারীর নিকট পয়গাম প্রেরণ করলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার জবাব দিয়ে দিলেন, ইন্নী লা উযিল্লুল ইলম, ইন্নী লা উযিল্লুল ইলম ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। হে সময়ের শাসক, মনে রাখো, তোমার কাছে রাজ সিংহাসন থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক আমার কাছে আসমানি ওয়াহির ইলমের আমানত রক্ষা করেছেন। আমার এই আমানত তোমার রাজ সিংহাসনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান। আমার কাছে আসমানি যেই ওয়াহির ইলম রয়েছে, আমি জীবন যেতে পারে এই ইলমের আমি অসম্মান হতে দেব না, আমি এই ইলমের অসম্মান হতে দেব না। তুমি কি মনে করেছো ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা? তুমি মনে করেছো আমাকে লক্ষ টাকা দিলে আমি তোমার রাজ দরবারে গিয়ে দরবারি মোল্লা হিসেবে তোমার সন্তানকে পড়াবো না? তোমার সন্তানকে যদি আমার কাছ থেকে হাদিস পড়তে হয়, ফকিরের বেশে এসে আমার সামনে হাঁটু গেড়ে ছাত্র হিসেবে বসেই পড়তে হবে। 90,000 মুসলিম জনতা যেভাবে আমার কাছ থেকে হাদিস পড়ে, তুমি রাজপুত্র হতে পারে তোমার সন্তান, শিক্ষার জন্য ভিন্ন কোনো রাস্তা ইমাম বুখারীর কাছে নাই। আজ আমি যদি তোমার দরবারে গিয়ে তোমার সন্তানকে পড়াই, হয়তো আমার পকেট ভারী হবে, কিন্তু কিয়ামত পর্যন্তের জন্য আসমানি ওয়াহির ইলমের মর্যাদা ভুলুণ্ঠিত হয়ে যাবে। আমি ইমাম বুখারী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের আলেম বানিয়েছেন, সময়ের হাদিসের আমিরুল মুমিনিন আর মুকুটহীন সম্রাট বানিয়েছেন, আমি আমার একা ব্যক্তিগত স্বার্থের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের উলামায়ে কেরামের চির উন্নত শির ধুলোয় মিশিয়ে দিতে আমি পারি না। আমি তোমার দরবারে যাব না, আমি তোমার দরবারে গিয়ে তোমার সন্তানকে পড়াবো না। তোমার সন্তানকে যদি পড়তে হয়, শিক্ষকের দরবারে এসে হাঁটু গেড়ে বসে তাকে শিখতে হবে। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে এই থেকে শুরু হলো ইমাম বুখারীর সাথে সময়ের শাসকের কনফ্লিকশন, শুরু হলো সংঘাত, শুরু হলো মর্যাদার লড়াই। বাদশা মনে করলো এটাতে আমার আত্মমর্যাদায় আঘাত করেছে। একটা মোল্লা মানুষ, তাকে বললাম আমার দরবারে এসে পড়াবেন, সেই মোল্লা এত বড় কথা আমার প্রত্যাখ্যান করে দিল। সে আমার বাড়িতে এসে রাজপুত্রকে পড়াতে সম্মত হলো না। এতে আমার সম্মান এবং গৌরবের নাক কেটে গেল, আমার আত্ম অহংকার ধুলোয় মিশে গেল। সুতরাং বুখারী কিভাবে আমার দেশে থেকে সে মাদ্রাসা চালায় দেখে নিব, কিভাবে আমার দেশে থেকে মাদ্রাসা চালায় দেখে নিব। এই কথা মনে করে ইমাম বুখারীর উপর সে নানা রকম নিপীড়ন শুরু করলো, নানা রকম জ্বালাতন শুরু করলো, নানা রকম টর্চারিং শুরু করলো, নানা রকম হয়রানি শুরু করলো। হয়রানি করতে 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 এমন একটা পর্যায়ে উপনীত হলেন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ত্যক্ত বিরক্ত হয়ে শহর ছেড়ে দিলেন, মাতৃভূমি ছেড়ে দিলেন, বুখারা ছেড়ে দিলেন, মাদ্রাসা বন্ধ করে দিলেন। মাদ্রাসা বন্ধ করে দিয়ে অজানার পথে রওনা করলেন। কোথাকার সেই অজ্ঞাত এক গ্রাম, নিভৃত পল্লীর একটি অঞ্চল খারতান নামক এক গ্রামে গিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফরিয়াদের হাত উত্তোলন করলেন, আল্লাহুম্মা ইন্নাল আরদা কাদ যাকাত আলাইয়া বিমা রাহুবাত ফাকবিজনি ইলাইক। ও আল্লাহ, তুমি বুখারীর সিনার মধ্যে তোমার নবীর চির উন্নত গৌরব এবং মর্যাদাপূর্ণ হাদিসের জ্ঞান তুমি আমার পক্ষে রেখেছো, কিন্তু এই পৃথিবীর জালিম শাসক সে আমার মর্যাদা দিতে সম্মত হয়নি, সে তোমার নবীর হাদিসের প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করছে না। সুতরাং আমি চাই, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমি তোমার দরবারের মেহমান হয়ে তোমার কাছে চলে যেতে চাই। যেদিন রাত্রে ইমাম বুখারী দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীকে জমিন থেকে তুলে নিলেন। ইমাম বুখারীর কবর হলো সেই খারতান নামক অখ্যাত গ্রামে। এতে ইমাম বুখারী বঞ্চিত হননি, বরং রাজত্ব বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী বঞ্চিত হননি, সিংহাসন বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী বঞ্চিত হননি, বরং বুখারা নগর বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী যেই গ্রামে পল্লীতে তার কবর হয়েছে, সেই পল্লী থেকে, সেই কবর থেকে এমন সুবাস ছড়িয়েছিল, আশপাশ থেকে মাইলের পর মাইল দূর থেকে মানুষ সেই সুবাসের জন্য পাগল পারা হয়ে ইমাম বুখারীর কবরের দিকে ছুটে এসেছিল।
মুহতারাম হাজিরিন, ইতিহাস এটাই বলে ইমাম বুখারী দেশ ছেড়েছিলেন, ইমাম বুখারী মাদ্রাসা ছেড়েছিলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রক্ষিত ইলমে দ্বীনের আমানতকে কারো দরবারের সামনে নত করেন নাই। সমস্যা হলো এই জায়গায়, আমাদের সাথে সংঘাত এই জায়গায়, আর কিছু না। আমাদের সাথে আর কোনো লড়াই নাই, কোনো মতপার্থক্য নাই। আমরা কারো ক্ষমতার মসনদ দখল করতে চাই না। কথা হলো এক জায়গাতেই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আনে ওয়ালা নসলকে বলে যাই, উলামায়ে কেরামকে বলে যাই, তরুণ প্রজন্মের আলেমদেরকে বলে যাই, হিম্মত করো, হিম্মত করো। ইলমে দ্বীনের যে আমানত আল্লাহ পাক আমাদের পক্ষে রেখেছেন, আমরা সেই ইলমের আমানত কোন দুনিয়াদারের সামনে দুনিয়ার স্বার্থ উদ্ধার করবার জন্য বিকিয়ে দেব না। অনেক সময় আমাদের কাছ থেকে এমন অনেক কথা জানতে চাওয়া হয়, যেই কোরআন হাদিসের সহি কথাগুলো বললে সেই কথাগুলো অনেকের স্বার্থের বিরুদ্ধে যায়, তখনই তারা রিয়্যাক্ট করে, তখনই তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে। হে আলেম সমাজ এবং হে সাধারণ উম্মতে মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মাদিয়াকে বলে যাই, খবরদার। হে উম্মতে মুহাম্মাদিয়া, আমার আল্লাহর রাসূল তোমাদেরকে আহ্বান করে গেছেন, কিয়ামত পর্যন্ত আলেমদেরকে অনুসরণ করতে হবে। অনেক সময় আসবে তোমাদের প্রতি আহ্বান আসবে, তোমাদেরকে আহ্বান জানানো হবে উম্মতের আলেম সমাজ থেকে তোমাদেরকে দূরে সরাবার জন্য। আমি সব জায়গায় এক পয়গাম শুনিয়ে যাই, হে সাধারণ জনতা, যে তোমাদেরকে আলেম সমাজের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করবে, যে তোমাদেরকে আলেম সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, আলেম সমাজ থেকে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মুসলমান দূরে সরে যাওয়া, আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হলো সে শয়তানের শিকারে পরিণত হওয়া। সে শয়তানের শিকার হয়ে যাবে, শয়তান তাকে শিকার করে ধরে নিয়ে যাবে। সুতরাং হে উম্মতে মুহাম্মাদিয়া, যে তোমাদেরকে আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চায় সে শয়তানের দোসর। কাজেই কেউ যদি তোমাদেরকে বলে যে আলেমদের থেকে দূরে সরে আসো, আমি তোমাকে বলবো, তুমি যদি আল্লাহর পয়গম্বরের সচ্চা উম্মত হয়ে থাকো, যে তোমাকে আলেমদের থেকে দূরে সরতে বলবে, তুমি তাকে লাঠি মারবে, কিন্তু উলামায়ে কেরামকে আঁকড়ে ধরবে, ইনশাআল্লাহ তুমি হেদায়েতের উপর থাকবে। উলামায়ে কেরামকে আখেরি পয়গাম শুনিয়ে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলেছেন, সেই কথাটা আমার জন্য এবং আপনার জন্য সোনার অক্ষরে লিখিত একটি নসিহত। তিনি বলেছেন, লাউ আন্না আহলাল ইলম সানুল ইলমা ওয়া ওয়াযাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম। আলেমরা যদি তাদের ইলমের মর্যাদা রক্ষা করে, আলেমরা যদি তাদের ইলমকে দুনিয়াদারদের চাটুকারিতার বাহন হিসেবে ব্যবহার না করে, আলেমরা যদি ইলমকে দিয়ে দুনিয়াদারদের চাটুকারিতা না করে, আলেমরা যদি ইলম দিয়ে দুনিয়ার সম্পদশালীদের চামচামিয়ার দালালি না করে, আলেমরা যদি ইলমের মাধ্যমে দুনিয়ার ক্ষমতাবানদের চামচামি চাটুকারিতার দালালি না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মতকে আলেমদের আনুগত্য করতে বাধ্য করবে। আর আলেমরা যদি সম্পদশালীদের চাটুকারিতা করে, আলেমরা যদি ক্ষমতাবানদের চামচামি করে, তাহলে কি হবে? দুনিয়া অর্জন করবার জন্য চাটুকারিতা করবা, দুনিয়া অর্জন করবার জন্য ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার জন্য চামচামি করবা, কিচ্ছু পাবা না। লাহানু আলাইহিম, যার তুমি চাটুকারিতা করতেছো সেই দুনিয়াদার, সেই সম্পদশালী, সেই ক্ষমতাবান স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দিবে। কাজেই হে দুনিয়ার উলামায়ে কেরাম, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, আজ তোমাদের এই জনপদে সেই সমস্ত দৃষ্টান্তগুলো চোখের সামনে ভেসে উঠবে। স্বার্থ ফুরিয়ে গেলে দুনিয়াদাররা, স্বার্থ ফুরিয়ে গেলে দুনিয়াদাররা আলেমদেরকে 2 পয়সার মূল্য দেয় না। স্বার্থ ফুরিয়ে গেলে দুনিয়াদারদের কাছে চাটুকারদের 1 পয়সার মূল্য থাকে না। মীর জাফর গাদ্দারি করেছিল জাতির সঙ্গে, মীর জাফর গাদ্দারি করেছিল দেশের সঙ্গে, মীর জাফর গাদ্দারি করেছিল স্বাধীনতার সাথে। নিজের কিছু ক্ষমতা রুটি, ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারার জন্য। ইতিহাস বলে
যে না, মীর জাফরের শেষ রক্ষা হয়নি। শুধু মীর জাফর নয়, বরং তার বংশানুক্রমে যারাই মীর জাফরের রক্তের উত্তরাধিকারী, আজও পর্যন্ত মীর জাফর শব্দ একটা ভয়ঙ্কর বিতৃষ্ণ একটি গালিতে পরিণত হয়েছে। সিরাজউদ্দৌলা আত্মত্যাগ স্বীকার করেছিলেন, জীবন দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এ জাতির কাছে ইতিহাসের একজন মহানায়কের মর্যাদা পেয়েছেন। আলেমদের ব্যাপারটাও ঠিক একই রকম। খবরদার, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, দুনিয়ার সামান্য লোভের জন্য, দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করবার জন্য, অথবা ভয়ভীতির শিকার হয়ে, লোভ লালসার শিকার হয়ে আলেম হিসেবে যে দায়িত্ব এবং মর্যাদার দায়িত্ব তোমার উপর অর্পিত হয়েছে, সে দায়িত্ব পালন থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না। তুমি যদি তোমার মর্যাদার দায়িত্বে তুমি অটল থাকো, আল্লাহ সাদু বিহি আহলা জামানিহিম, লা সাদু বিহি আহলা জামানিহিম, সময়ের নেতৃত্ব আল্লাহ পাক তোমার হাতে তুলে দিবেন। নেতৃত্বের অর্থ রাজনৈতিক ক্ষমতা নয়, নেতৃত্বের অর্থ সিংহাসন নয়, নেতৃত্বের অর্থ হলেই তুমি হয়তো সালার চটের উপর বসে থাকবে, কিন্তু জনগণের উপর তোমার প্রভাব বঙ্গভবনের চেয়ে বেশি থাকবে। দেশের মানুষ, মুসলিম জনসাধারণ তোমার কথার আনুগত্য করবে দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর চেয়েও বেশি। এটা আমার কথা নয়, আমার উপর রাগ করে লাভ নেই, আমার উপর রাগ করে লাভ নেই। আলেমদেরকে বলছি যে আপনারা ইলমে দ্বীনের গৌরব রক্ষা করুন, ইলমে দ্বীনের মর্যাদা রক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মর্যাদা রক্ষার দায়িত্ব নিয়েছেন। আর আলেম সমাজ যদি চাটুকারিতার পথে চলে, লাহানু আলাইহিম, যাদের চাটুকারিতা আলেমরা করবে তাদের কাছেই সর্বপ্রথম আলেমরা ধিক্কৃত হবে, ঘৃণিত হবে। কাজেই হে উম্মতের উলামায়ে কেরাম, তোমাদের সামনে দুটি পথ, একটি হলো গৌরবের পথ, আর একটি হলো অসম্মানের আর অমর্যাদার পথ। গৌরবের পথ হলো আত্মত্যাগের পথ, গৌরবের পথ হলো তোমার আল্লাহর দ্বীনের পথে সহিভাবে চলবার পথ, গৌরবের পথ হলো অকপটে হক কথা বলবার পথ, গৌরবের পথ হলো কারো পছন্দ হোক বা না হোক, কোরআনের কথা, ইসলামের কথা তোমাকে জাতির সামনে যে কোনো মূল্যে তুলে ধরতে হবে। আর লাঞ্ছনার পথ কোনটা? লাঞ্ছনার পথ হলো তুমি কারো দ্বারা প্রভাবিত হয়ে, কারো দ্বারা লোভ লালসার শিকার হয়ে, অথবা কারো দ্বারা ভয়ভীতির শিকার হয়ে যখন তুমি কোরআন হাদিসকে সামনে রেখে ভুল কোনো কথা বলবা, কোন দুনিয়ার মাখলুককে খুশি করবার চেষ্টা করবা, কোন সম্পদশালীকে খুশি করবার চেষ্টা করবা, কোন ক্ষমতাশালীকে খুশি করবার জন্য আল্লাহর কোরআন অথবা নবীর সুন্নাহ থেকে ভুল কোনো কথা তুমি জাতির সামনে উপহার দিবা, উপস্থাপন করবা, আল্লাহর কসম খেয়ে বলি 1400 বছর আগে আল্লাহর নবীর হাদিস থেকে ইবনে মাসউদ এই কথা প্রমাণ করেছেন, লাহানু আলাইহিম, সর্বপ্রথম আল্লাহ পাক সেই আলেম নামক উলামায়ে সু, নিকৃষ্ট আলেমদের আল্লাহ পাক অসম্মান ঘটাবেন, লাঞ্ছনা ঘটাবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমার কথা এখানেই শেষ। বালুয়াকান্দির মাদ্রাসা শামসুল উলুম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই মাদ্রাসা, এই মাদ্রাসার শতবর্ষের অবদানকে স্মরণ করি আমি, উলামায়ে কেরাম এবং জাতির কাছে এই কথা বলে আমার কথা এখানেই শেষ করতেছি।